নাকি ভদ্র মানুষের ভদ্র ভাষা বুঝতে পারবে। মানে গাছের ডালে পাখিরা বসে কিচির মিচির করে কথা বলে, পাখিরা কিন্তু একে অপরের কথা বুঝতে পারে। একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে 10টা কুকুর সেখানে গিয়ে হাজির হয়, কুকুররাও কিন্তু কুকুরদের ভাষা বোঝে। তুমি কি করে ভদ্র মানুষের ভদ্র ভাষা বুঝবে বৌমা? আসলে নিজেই তো তুমি ভদ্র নও। ভাসুরকে ভাসুরের সম্মান দাও। যদি গরু বাছুর মনে করো তাহলে এমন গুতো খাবে জীবনে উচিত শিক্ষা তুমি পেয়ে যাবে। আপনি জানেন বড়দা, এবারে সবাই আমাকে অপমান সুযোগ কথা বলে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে বৌমা। তুমি ওদের সাথে যেমন ব্যবহার করেছো ওরাও তোমার সাথে ঠিক তেমনি ব্যবহার করেছে। একটা কথা জেনে রেখো, একটা শিশু জন্মানোর পর মাত্র 2 বছর সময় লাগে তার মুখ দিয়ে কথা ফুটতে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সারা জীবনেও শিখতে পারে না কোথায় কি ধরনের কথা বলতে হয়। যেমন আমি কথা বলতে জানি না। জানো না? আর এটাও তুমি জানো না যে অর্থ, সম্পদ, যৌবন এগুলো কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, যেগুলো মুহূর্তে মানুষের জীবন থেকে চলে যেতে পারে। কিন্তু মানুষের ব্যবহার হলো আসল পরিচয়, যা মৃত্যুর পরেও মানুষের স্মৃতিতে থেকে যায়। তাই আমাদের বড়দার আদর্শেই পথ চলতে শেখো। এখানে আমার সম্মান নেই, সেখানে আমি নেই। সম্মান দিলে সম্মান পাবে, ঘৃণা করলে সবাই তোমায় ঘৃণা করবে, আর তুমি যদি এদের এড়িয়ে যাও এরাও তোমাকে এড়িয়েই যাবে। তোমার কথা যত শুনি তত আরো শুনতে ইচ্ছে করে। তুমি আমাদের, আমি যে তোদের বড় দাদা, আমি যে তোদের বড় দাদা, আমি যে তোদের বড় দাদা, আমি যে তোদের বড় দাদা। তাই দেব ভালোবাসার দেখাবো সেই পথ, যে পথে পায়ে লাগবে না দাদা। আমি যে তোদের বড় দাদা, তোরে আমি যে তোদের বড় দাদা। সত্যের পথ ধরে এগিয়ে যা তোরা, ভাবি না তুমি আছো ওদের সাথে, তাই হবে জয় নিশ্চয়। সত্যের পথ ধরে এগিয়ে যা তোরা, ভাবি না কোনো ভয়। তুমি আছো ওদের সাথে, তাই হবে জয় নিশ্চয়। একটা কথা সবাই শোনো, মানুষের সুন্দর ব্যবহার হলো এমন একটা জিনিস যা মাঝে মাঝে অর্থের চেয়ে বেশি উপকারে লাগে। তোর জ্ঞান বুদ্ধির কাছে সবাই মার মেরে যাবে বাবা। আগমা, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, অহংকার হচ্ছে মানুষের পতনের মূল কারণ। আবার অতিরিক্ত সহজ সরল হওয়া মুশকিল, তাহলে কিন্তু এই বিষাক্ত সমাজ ঠকিয়ে দেবে। কিন্তু ববিতা তোমার ভাই স্ত্রী, তোমার ছোট বোনের মতো, ওকে না বকে একটু বুঝিয়ে বলো না, ও ঠিক বুঝতে পারবে। এই হচ্ছে বাড়ির বড় বউ, অসীম ধৈর্য তোমার। না, আমি কিন্তু রাগ করবো। মেয়েও কষ্ট পাবে, এমন কথা এমন ব্যবহার তুমি মোটেই করবে না। ভুল করছো। ও যদি আমার নিজের মায়ের পেটের বোন হতো, ওর ভুল ধরিয়ে দিয়ে আমি ওকে শিক্ষা দিতাম না? আমি যদি ওর ভুল না ধরিয়ে দিই তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে অসম্মানিত হবে। সেটা খুব ভালো লাগবে না। বড় দাদা হয়ে আমার সম্মান বাড়বে। শোনো ববিতা শোনো, এইরকম বড় দাদা কজন মানুষের কপালে চোটে। শোনো বৌমা, বাপের বাড়ি থেকে এসছো শ্বশুর বাড়িতে, তুমি আমার ভাইয়ের বউ, আমার কিন্তু মা, সবে মিলে বৌমা। সেই বৌমায়ের অসম্মান আমি হতে দেব না। দেখো, আমি তোমাদের বড় দাদা হলেও আমি কিন্তু তোমাদের বাবার মতো, সেই গার্জেন হয়ে আমি বলছি, 10-এর লাঠি 1-এর বোঝা। একান্নবর্তী পরিবারের মজাটাই কিন্তু আলাদা। আমরা যদি সকলে মিলেমিশে থাকি, দেখবে বাইরের শত্রু কাঁটার আঁচড় পর্যন্ত দিতে পারবে না। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, বিউটি পার্লার থেকে পাখি তো এখনো বাড়ি ফিরলো না। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না। কিন্তু রাজুকে পাঠিয়েছি, এক্ষুনি এলো বলে, চিন্তা করো না। তবু একবার ফোন করে দেখ না বাবা। এই মা টেনশন করছি, ফোন করতো। হ্যাঁ দাদা করছি। মেম সাহেব ফোন বাজছে। ও মেম সাহেব, ফোন ফোন ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ ছোটদা, হ্যাঁ এই তো পার্লার থেকে বাড়ি ফিরছি। হ্যাঁ কি বলছো, কে আছে আমার সাথে? কে আছে? রাজু কোথায়? রাজু? ও হ্যাঁ, রাজু তো আমার সাথেই আছে। ওকে ওকে, চিন্তা করো না, এক্ষুনি বাড়ি ফিরছি। আচ্ছা রাখবে? ওকে ওকে, রাখো রাখো, হ্যাঁ টাটা টাটা টাটা। মেম সাহেব, আপনাকে যা সুন্দর সাজিয়েছে না, যেন মনে হচ্ছে একবারে সিনেমার নায়িকা। তুমি তো যাত্রার নায়ক, তোমার নায়িকাকে? পার্মানেন্ট কোনো নায়িকা যাত্রায় হয় না মেম সাহেব। যখন যে আসে আমাকে তখনই তার সাথে নায়ক সাজতে হয়। রাজু, তুমি কোনো পার্মানেন্ট নায়িকা চাইছো নাকি? আমার জীবনে কে পার্মানেন্ট নায়িকা হবে বলুন? কি আছে আমার? আরে কে নেই তোমার মতো? তুমি হ্যান্ডসাম, কি সুন্দর সুন্দর গান গাও, সবার সাথে কি সুন্দর ব্যবহার করো। জানো রাজু, তোমার ব্যবহারে কিন্তু আমরা সবাই খুব খুশি। শুনে খুব আনন্দ পেলাম মেম সাহেব। তবে এবার তাড়াতাড়ি বাড়ি চলুন, সবাই যে চিন্তা করছি। তুমি চিন্তা করছো কেন? বাড়িতে সবাই জানে আমি তোমার সাথে আছি। জানো রাজু, তুমি আমার সাথে থাকলে আমি একটু ভয় পাই না। আচ্ছা মেম সাহেব, মাঝে মাঝে যে আপনি আমাকে কাছে ডাকেন, মজার মজার কথা বলেন, আমার সাথে কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আগে হ্যাঁ রাজা
বাবু, কিন্তু তুমি তো অন্ধ, চোখে তো দেখতেও পাও না। হ্যাঁ, কে বলেছে আমি অন্ধ? এই তো কত সুন্দর আমি আপনাকে দেখতে পাচ্ছি। কি দেখছো বলো তো? একটা স্বর্গের পরী যেন ওই আকাশে উড়ে বেড়াচ্ছে। আজ তো স্বর্গের পরে জন্মদিন, তুমি আমার জন্মদিনে আমাকে কি উপহার দেবে রাজা বাবু? দেবো তো, আপনি চোখ বন্ধ করুন, আমি দিচ্ছি। বাবা, উপহারের জন্য নাকি আমার চোখ বন্ধ করতে হবে? বাবা করুন না মেম সাহেব। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করছি, কি উপহার দেবে? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। চোখ খুলবেন না কিন্তু। আরে চোখ খুলছি না, উপহার উপহার। এই নিন ধরুন। কি গো রাজা, তুমি আমাকে কি